নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছো। তোমাদের সকলকে ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে হলো মঙ্গলবার, তাই নিরামিষ কিছু রান্না করে নিয়েছি আগে, তারপরে তো আমিষ রান্না রয়েছে। তবে আজকে কিছুটা মেনু একটু অন্যরকম, রোজকার যেমন আমি করি তার থেকে আলাদা। এই দেখো, একদম প্রথমেই করলা আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। আলুটা বেশিটাই যাবে মেয়ের জন্য, আর আলু করলার মধ্যে যে মাখাটা হবে সেটার মধ্যে আলুটা একটু কম থাকবে। এখানে করলাগুলো দেখো কি সুন্দর তুকতুকে হয়ে গেছে। তবে এখনকার করলা উচ্ছে নয়, কিন্তু এটা এখনকার করলা তো, তাই জন্য কেটে আগে বীজগুলোকে ফেলে দিয়েছি, না হলে কিন্তু বিশ্রী লাগবে খেতে। এটা মাখবো সেদ্ধ সেদ্ধ মাখা, বা অনেকে বলো ভাপা, অনেকে বলো কি যেন আরেকটা বলা হয় আলু মাখাটাকে, ও আলু চোখা মাখা। সেরকম না, সেরকম কিছুই নয়। কাঁচা তেল, একটু লবণ, খুব সামান্য লবণ, আর সেদ্ধগুলো ভালো করে চটকে নিচ্ছি। দেখো, করলা আর আলু সেদ্ধ মাখা ভীষণ পছন্দ করি আমরা সবাই, তবে আমার মেয়ে সব থেকে বেশি ভালোবাসে করলা খেতে। আর এইদিকে বসিয়ে দিয়েছি বাপ বেটির জন্য ডাল সেদ্ধ, মুসুর ডাল। এখানে দেখো আরও একটা ফেভারিট খাবার করে নিয়েছি, সেটা হচ্ছে কাঁঠালের বীজ ভাজা। আর এখানে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য একটু লাউ ছিল, সেই লাউটা দিয়ে ডাল, মুগের ডাল, আর একটু বাকি লাউ দিয়ে লাউ ঘন্ট। মানে একটু যখনই নিরামিষ রান্না হয় তখন দেখবে একটু 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 করে কিন্তু অনেক রান্না করতে হয়। এরপরেই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে এই যে থাতানি শাক বলে আমাদের এখানে, অনেকে বলে সবুজ নোটে, এক একজন এক একটা নামে চেনো। আমাদের এখানে এই থাতানি নামেই এই শাকটা পরিচিত। সেই শাকটা করে নিলাম, যেহেতু নিরামিষের দিন তাই শাকে আজকে শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কাই ফোড়ন দিয়েছি। এই রান্নাবাড়িগুলো সেরে ব্যাগপত্র গুছিয়ে, টিফিন বক্স গুছিয়ে কর্তামশাইকে তার কাজের জায়গার জন্য রওনা করে দিলাম, আর মাকে আর মেয়েকে খেতে টেতে দিয়ে চলে এসেছি স্নান করে একটু পুজো সারতে। পুজোর ঘর থেকে বেরিয়ে চলে এসেছি ছাদ বাগানে একটু গাছগুলোর অবস্থা দেখতে। দেখো, আমার ড্রাগন ফল যে কটা এই মুহূর্তে রয়েছে সেগুলোর কিন্তু একটা পুরোপুরি লাল হয়ে গেছে, আর এটাও দেখো কিছুটা একটু লাল হতে শুরু করেছে। এই ফলটা কিন্তু অনেকটা বড় হয়েছে, অনেক। প্রথম ফলগুলো যতটা না বড় হয়েছিল তার থেকে এবারের ফলগুলো অনেক বেশি বড় হয়েছে। এই ফলটা আরও একটু ছোট, মানে এটা সবার শেষে ফুটেছে। এই ফুলটার বয়স ধরে নাও তাও 1.5 সপ্তাহ হলো, এখনো পুরোপুরি বড় হয়নি, হবে। আর এটা একদম টুকটুকে লাল, দেখো কি সুন্দর রংখানা হয়েছে। তবে এটা কিন্তু আরো 2-3 দিন রাখতে হবে গাছে। গাছে যখন আরো একটু লাল হয়ে উঠবে তখন এটাকে পেড়ে নিতে হবে। এর আগেও আমি গাছের থেকে ফল হারভেস্ট করার সময় তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি, এবারও করব। আর একটু দেখো, এই দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এখনো 3-4 দিন, আরো অন্তত পক্ষে 2 দিন গাছে এটাকে রাখতে হবে। 3-4 দিন থাকলে আরো বেশি মিষ্টি হবে। আর ফলটা দেখো একদম সামনে যেখান থেকে আমি ট্রিম করি সেই জায়গাটাতেই ফলটা ধরেছে। এই ফলটা কিন্তু একেবারেই কাছে ধরেছে, তবে বাকি ফলগুলো এতটা সামনে ধরেনি। তবে হ্যাঁ, প্রথম এবছরের যে ফলটা হয়েছিল সেটাও একদম সামনে ছিল, আর হনুমান যেগুলো খেয়ে গেছে সেগুলোও সামনে ছিল। তবে এই ফলটা একেবারেই কাছে, আর বাকিগুলো এতটা সামনে নয়, দেখলেই বুঝতে পারবে। তবে কেন সামনে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, গাছের ডালগুলোকে একটু নুইয়ে দিতে হবে সামনের দিকে। আর এই সমস্ত টুকটাক কাজকর্ম করে গাছগাছালির কাজ আর করতে পারলাম না বেশিটা, কারণ প্রচণ্ড গরম। চলে এলাম খাবার দাবার নিয়ে একদম দুপুরের লাঞ্চ খেতে। চলো দেখো, এখানে মিষ্টি কুমড়ো, আলু আর ছোলা দিয়ে একটু তরকারি করেছি। এটা বেশ কয়েকদিন পরই করেছি। আমাদের জাতীয় শস্য কি বলো তো? হ্যাঁ, তোমরা অনেকেই জানো আমাদের ভারতীয়দের জাতীয় শস্য হচ্ছে মিষ্টি কুমড়ো, যেটা ভীষণ ভীষণ পরিমাণে চোখ এবং শরীরের অন্যান্য অংশের জন্য ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজনীয় বা খুবই উপকারী। আর এখানেও নিয়ে নিয়েছি আমের কুচি কয়েকটা। আম তো প্রায় যায় যায় করছে, আর সেই জন্য আমার খুব মন খারাপ,
কারণ আমি আর আমার মেয়ে ভীষণ আম খেতে পছন্দ করি, আর আমার শাশুড়ি মাও পছন্দ করে। সুগারের ভয়ে একটু কম খায়, কিন্তু এই সময় আর সুগার টেস্ট করতে চায় না, বলে না না সুগার টেস্ট করব না, কারণ এখন তো প্রচুর আম খাচ্ছি, সুগার এমনিই বেড়ে যাবে। তা যাই হোক, তেতো দিয়েই প্রথমে খাবার শুরু করতে হয়, তাই খেয়ে নিচ্ছি। খুব পছন্দ না হলেও তেতো সেদ্ধ, এটা আমার মেয়ের আবার খুব প্রিয়, যেটা আমার একেবারেই অপ্রিয় খাবার। তারপরেই আমি আমার পছন্দের জিনিস, সেটা হচ্ছে শাক ভাজা, সেটা দিয়েই খেয়ে নিই। আমার ফেভারিট জিনিস হচ্ছে শাক। আমি বলেছি আমার হাজবেন্ডকে, আমি যদি আগে মারা যাই, আমার শ্রাদ্ধে কিন্তু অবশ্যই তুমি শুধুমাত্র বিভিন্ন রকমের শাক খাওয়াবে, তাহলেই আমার আত্মার শান্তি পাবে। আর প্রচুর প্রচুর গরিব দুঃখীকে খাওয়াবে, বড় লোকদের নেমন্তন্ন করবে না। জানি না আমার অবর্তমানে কি হবে। যাই হোক, এগুলো কথা বাদ দিয়ে এখন চলে যাই ভালো কথায়। আজকে একটা জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে জানো, যারা এই ধরো খাবার খায় এবং সেটা লোকের সাথে শেয়ার করে, সেটা এক ধরনের কিন্তু থেরাপি। বিদেশে এই থেরাপিকে বলা হয় এক ধরনের স্পেশাল ট্রিটমেন্ট। যখন মানুষ খেতে পারে না বা খেতে ইচ্ছে করে না বা নানান রকম রোগে সে ভুগছে, তখন যদি অন্যের খাবার সে দেখে এবং তাকে খেতে দেখে, বিশেষ করে খাবার নয় মানে খেতে দেখে, তাহলে নাকি তার খাওয়ার ইচ্ছে জাগে। মানে তার বিভিন্ন লালা গ্রন্থি থেকে লালা নির্গত হয়, আর তারপরেই তার খাওয়ার ইচ্ছে জাগে, তখন সে আবার নিজের খাবার আস্তে আস্তে খেতে শুরু করে। তাই একটু মাঝে সাঝে তোমাদের সাথে এই খাওয়াটা শেয়ার করি। জানি না তোমাদের কার কতটা উপকারে লাগে, তবে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু 100% সত্যি। তোমরা চাইলে নেটে সার্চ করে দেখতে পারো। তবে আমি চিকিৎসা পদ্ধতিটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, যেদিন মনে পড়বে অবশ্যই শেয়ার করব। আর এখানে যে বললাম, ছোলা, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটু ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে করেছি এই তরকারি। এই তরকারিটা খেতে আমার ভীষণ পছন্দ হয়, কারণ এখানে দুটোই খুব হেলদি জিনিস থাকে। এক হচ্ছে মিষ্টি কুমড়ো, আর একটা হচ্ছে ছোলা, দেশি ছোলা যেটাকে বলে। এটাকে আগের দিন ভিজিয়ে রাখলেই মোটামুটি এটা সেদ্ধ হয়ে যায়, এটাকে আর সেদ্ধ করার প্রয়োজন হয় না, মানে নরম হয়ে যায়। আর ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার এটা আমার। আজকের খাবার এবং আজকের ভিডিও দুটোই এখন শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন রান্নার ভিডিও নিয়ে।